শেখ মুজিবুর রহমানের নাম বাদ দিয়ে খসড়ায় মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে 1971 সালের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ। একই সঙ্গে যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। বন্ধুরা, আপনারা যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিদিনের নতুন নতুন আপডেট খবর পাওয়ার বা জানার চেষ্টা করেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত এবং মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। যদি স্কিপ করেন তাহলে হয়তো অনেক ভিডিওর তথ্য আপনি জানতে পারবেন না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। প্রতিদিনের আপডেট নিউজ পেতে মুক্তিযোদ্ধা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটিতে একটি লাইক দিন, তাতে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। ভিডিওটি শেয়ার করে দিন, যেন আপনাদের মাধ্যমে অন্যান্য মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ তা দেখে উপকৃত হতে পারে। এবার খবরে বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধের ও বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 খসড়া তৈরি ও প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। খসড়ায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা থেকে শেখ মুজিবুর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে 1971 সালের 26শে মার্চ হতে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যে সকল ব্যক্তি বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। খসড়ায় বীর মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে, যারা 1971 সালের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরের গ্রামগঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের এদেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। এইরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল এবং সশস্ত্র বাহিনী, মুক্তিবাহিনী, PLF ও অন্যান্য স্বীকৃত বাহিনী, পুলিশ বাহিনী, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, EPR, নৌ কমান্ডো, কিলো ফোর্স ও আনসার সদস্য তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হইবেন। শেখ মুজিবুর রহমানের নাম বাদ দিয়ে খসড়ায় মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে 1971 সালের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ। একই সঙ্গে যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞায় বলা হয়েছে, 1971 সালের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের অভ্যন্তরে বা প্রবাসে অবস্থান করিয়া মুক্তিযোদ্ধাগণকে উদ্দীপিত করা এবং মুক্তিযুদ্ধকে বেগবান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করিবার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্ব জনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের প্রেক্ষাপটে নিম্ন বর্ণিত যে সকল বাংলাদেশের নাগরিকগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করিয়াছেন
সরাসরি মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে এর আগে যারা বীর মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন, নতুন এই আইনের মাধ্যমে তাদের সনদ বাতিল হয়ে যাবে। তারা বীর মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। তবে তাদের বিষয়ে নতুন করে কি সিদ্ধান্ত নেওয়া হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখনো সেই সিদ্ধান্ত নেননি। সংখ্যা পরিবর্তন হলে কয়েক হাজার মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়বেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশের খসড়া তৈরি করে তা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বন্ধুরা, এই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। যদি এরকম প্রতিদিন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই আমার এই মুক্তিযোদ্ধা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কেননা লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হই, এবং কমেন্ট করবেন আপনাদের ভালো মন্দ তথ্য জানার জন্য। অবশ্যই আমরা আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর ভিডিওটি শেয়ার করে অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আপনার মাধ্যমে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আশা রাখি যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমিও যেন ভালো থাকি সেটাও আপনারা দোয়া করবেন। তো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।